এটা একটা অতি পরিচিত একটা ব্যবসা, সেটা হলো পেপার প্লেটের ব্যবসা। তো এই পেপার প্লেটের ব্যবসার মধ্যে কি কি মেশিন লাগে, কি কি ডাই ব্যবহার হয়, মাল কোথা থেকে পাবেন, মাল কোথায় বিক্রি করবেন, ডাই কত দাম, এ টু জেড এর মধ্যে আলোচনা করব। এই মেশিনটা দেখছেন এটা হচ্ছে 6 নম্বর ম্যানুয়াল মেশিন। জাস্ট আপনাকে এই চাকাটাকে ঘোরাতে হবে। যে দেখুন আমি এক আঙুল দিয়ে চাকাটাকে ঘোরাচ্ছি। এই যে মেশিনটা দেখছেন এটাকে হাইড্রোলিকের স্টার্টিং মেশিন বলা হয়, বেবি মেশিন। দেখতেই পাচ্ছেন হাইটটা ছোট, নিচে বসে কাজ করতে হয়। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, সিঙ্গেল ডাই। এটা দেখতে পাচ্ছেন এই যে পায়ে একবার প্যাডেলটাকে প্রেস করব, ও এসে নিজের থেকে চাপ দেবে, চাপ দিয়ে মাল রেডি হয়ে গেলে অটোমেটিক নিজের থেকে আবার উপরে উঠে চলে যাবে। তো এখন আমরা এটার মধ্যে জুতো কাটিং করে দেখাবো। এটা হচ্ছে জুতোর ডাই, আর এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল। এই র মেটেরিয়ালের উপর আপনাকে রাখতে হবে, দেখে কাটারটা জাস্ট আপনাকে প্রেস করতে হবে। এই যে প্রেস করে দিলে নমস্কার, আমি সাইনুর হোসেন। আমি আবারও চলে এসেছি দাদার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমরা নতুন বছরের নতুন কিছু অফার দেব, নতুনভাবে ব্যবসাটাকে তুলে ধরবো। কি ব্যবসা সেটা পুরো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখুন, এটা ব্যবসা, পুরনো ব্যবসা বলবো, নতুন ব্যবসা বলবো না, এটা একটা অতি পরিচিত একটা ব্যবসা, সেটা হলো পেপার প্লেটের ব্যবসা। তো এই পেপার প্লেটের ব্যবসার মধ্যে কি কি মেশিন লাগে, কি কি ডাই ব্যবহার হয়, মাল কোথা থেকে পাবেন, মাল কোথায় বিক্রি করবেন, ডাই কত দাম, এ টু জেড আমরা এই ব্যবসা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন যাতে কোনো রকম ইনফরমেশন মিস না হয়। তো চলুন আমরা এক এক করে দেখাই যে পেপার প্লেটের কি ধরনের মেশিন আছে বা কি ধরনের মেশিনে কাজ হয়, কি অফার আছে, এই বৃত্তান্ত আমরা এই ভিডিওর মধ্যে আজকে আলোচনা করবো। ঠিকানাটা হচ্ছে যারা মধ্যমগ্রাম মানে আপনার হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে L238 এর বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে। এবং যারা আপনার শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাসনাবাদ লোকালের ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামলেই আমাদের কোম্পানি। দাদা, ফার্স্টেই আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনাদের এখানে মিনিমাম কত প্রাইস থেকে শুরু মেশিনের দাম? আমাদের যেটা ম্যানুয়াল মেশিন হাতে ঘোরানো, সেটা শুরু হচ্ছে মাত্র 15,000 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। বা 15,000 থেকে 32,000 টাকা পর্যন্ত আপনি ম্যানুয়াল মেশিন পেয়ে যাবেন। এর মধ্যে এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে 6 নম্বর ম্যানুয়াল মেশিন। এটা আপনাকে চাকা ঘুরিয়ে কাজ করতে হবে। এই চাকাটা দেখছেন, এই চাকাটা ঘোরাবেন, চাকাটা ঘোরালে এই যে দেখবেন আপনার এটা উঠে গেল, যখন ছেড়ে দেবেন দেখবেন চাকাটা অটোমেটিক নিচে নেমে যাচ্ছে। জাস্ট আপনাকে এই চাকাটাকে ঘোরাতে হবে। যে দেখুন আমি এক আঙুল দিয়ে চাকাটাকে ঘোরাচ্ছি, মানে খুব বেশি যে প্রেসারের প্রয়োজন সেরকম কিন্তু কিছু না। যে কেউ, ঘরের মহিলা বলুন, বয়স্ক যারা আছে তারাও সব এই মেশিনটাকে চালাতে পারবে। আচ্ছা, মোটামুটি এটা যদি কেউ কেনে তার ডাইস নিয়ে আর মেশিন নিয়ে কত পড়বে? মোটামুটি এই মেশিনটা যদি কেউ কেনে, মোটামুটি ধরে রাখুন আপনার অ্যাপ্রক্স বাজেট পড়ে যাবে 30 থেকে 35,000 টাকার মতো বাজেট পড়ে যাবে। মানে ওগুলো কি বাজেটের মধ্যে আপনি যেটা বলছেন তার মধ্যে ডাইস থাকবে প্লাস মেশিনও থাকবে? মেশিন থাকবে, একটা ভাত খাওয়ার থালার ডাই থাকবে আর একটা মেশিন থাকবে। আচ্ছা, দুটো মিলে 30,000, 30-35 মধ্যে আপনার বাজেট চলে আসবে। আপনি যেমন কোয়ালিটির মেশিন নেবেন তার উপর ডিপেন্ড করবে। তো এরপর যেটা আছে নেক্সট, সেটা হচ্ছে ম্যানুয়াল ডাবল ডাই। আচ্ছা, এটা ম্যানুয়াল মেশিন। এটা ছিল সিঙ্গেল ডাই। এটা সিঙ্গেল ডাই, যেহেতু আপনি এটা একটা করে ডাই যেমন লাগানো আছে, এটা আপনি যেমন এখন 7 ইঞ্চি লাগানো আছে, এটা চেঞ্জ করে আপনি 12 ইঞ্চি লাগাতে পারবেন, 8 ইঞ্চি লাগাতে পারবেন, আপনার যেমন ইচ্ছা তেমন লাগাতে পারবেন। এটাও সেম ম্যানুয়াল মেশিন। এই চাকাটাকেই আপনাকে ঘুরিয়ে কাজ করতে হবে, কিন্তু এটা ডবল ডাই, মানে দুই দিকে আপনার দুটো ডাই আপনি লাগাতে পারবেন। বা এটাকে ট্রিপল ডাইও বলে রাখি। ট্রিপল ডাই কেন বলি, কারণ এটা আপনি ছোট যখন লাগাবেন তখন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে লাগাতে পারবেন। বড় হলে এপাশে একটা, এপাশে একটা, দুটো লাগাতে পারবেন। এই জন্য এটাকে ট্রিপল ডাই বা ডবল ডাইও বলে থাকি আমরা। এটা যদি প্রোডাকশনের কথা বলতে চান তাহলে এইটার ঘন্টা পিছু প্রোডাকশন কত আর এইটার ঘন্টা পিছু প্রোডাকশন? যদি আমরা সিঙ্গেল ডাই আসি, সিঙ্গেল ডাই ঘন্টায় মোটামুটি নতুন হাতে 800-900 এরকম প্রোডাকশন পাবেন আপনি। আর এটার যদি কথা বলি নতুন হাতে 1200-1300 আপনি প্রোডাকশন পেয়ে যাবেন নতুন হাতে। আচ্ছা, তারপর হাত যেমন রানিং হবে, আপনার কাজের স্পিড যেমন হবে, সেই হিসাবে প্রোডাকশন কম বেশি হবে। আচ্ছা আচ্ছা। এরপর নেক্সট যে মেশিনটা দেখাবো সেটা একটু বেটার মেশিন। যারা চাইছে যে ম্যানুয়াল নিয়ে শুরু করবো না, একটু বেটারের দিকে যাবো, আমার পুঁজিটা একটু বেশি আছে, ভালো করে ব্যবসাটা করতে চাই, তাদের জন্য হচ্ছে হাইড্রোলিক মেশিন। এগুলো হচ্ছে সমস্ত হাইড্রোলিক মেশিন পরপর দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে। তো এই যে মেশিনটা দেখছেন এটাকে হাইড্রোলিকের স্টার্টিং মেশিন বলা হয়, বেবি মেশিন। দেখতেই পাচ্ছেন হাইটটা ছোট, নিচে বসে কাজ করতে হয়। এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার, সিঙ্গেল ডাই। সিলিন্ডার একটা আছে, ডাইও একটা লাগাতে পারবেন, তাই সিঙ্গেল ডাই মেশিন বলা হয়। এর অপারেটিং সিস্টেম হলো লিভার। এই লিভার টানলে ডাই নামবে, এই লিভার ঠেললে ডাই আবার আপনার উপরে উঠে চলে যাবে। লিভারে আপনাকে এটা অপারেট করতে হবে। এই মেশিনটার দাম হচ্ছে 45,000, 45,000 টাকা। মাত্র 45,000 টাকা এই মেশিনটা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন।
আচ্ছা, 45,000 টাকার মধ্যে আপনি কি দিচ্ছেন এই মেশিনের সঙ্গে? 45 মাসে এর সাথে আপনার একটা ডাই ফ্রি থাকবে এবং 25 কেজি র মেটেরিয়াল ফ্রি থাকবে এই 45,000 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা। মানে এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই, এটাও সিঙ্গেল ডাই, কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনার এখানে লিভারটা কিন্তু আর নেই। যেমন এটাতে লিভার আছে, এটাতে কিন্তু আর লিভার নেই। আচ্ছা, তার মানে এটার মধ্যে সিস্টেম আছে অটোমেটিক, মানে এটা অটোমেটিকেও কাজ হবে, পায়ে প্যাডেলেও কাজ করতে পারবেন, প্লাস আপনি হাতে সুইচেও এটাকে কাজ করতে পারবেন। মানে 3 রকম মোডে এটা আপনার চালাতে পারবেন। যারা চাইছেন বসেই মেশিন আছে অটোমেটিকের মধ্যে, তার জন্য এই মেশিনটা। এটার দাম মোটামুটি আপনার 50-55 হাজার টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এগুলো ঘন্টা পিছু প্রোডাকশন কত নতুন হাতে? এটাতে প্রোডাকশন দেবে আপনার 1500 থেকে 1700, এটাতে প্রোডাকশন দেবে আপনার 2000 থেকে 2200 নতুন হাতে। এরপর যেটা আছে এটাও সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই, এটা লিভার সিস্টেম। যারা নিচে বসে কাজ করতে না চান তাদের জন্য স্ট্যান্ড ওয়ালা মেশিন আছে, স্ট্যান্ড লাগানো আছে, টুলে বা টেবিলে বসে আপনি কাজ করতে পারবেন। এই মেশিনটাও পেয়ে যাবেন আপনি আমাদের কাছে। এর মোটামুটি ঘন্টায় প্রোডাকশন ধরে রাখুন ওই 1500 থেকে 1600 পিস প্রোডাকশন হবে পার আওয়ার। আর এরপর যেটা আছে এটাও সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই, এটা আবার অটোমেটিকের মধ্যে একটু হাইটটা বেশি। মানে যেমন এটা ছোট অটোমেটিক দেখেছেন, বেবি অটোমেটিক, এটা আছে আমাদের একটু টুলে বা টেবিলে বসে হাইটটা বেশি সেই অটোমেটিক। মেশিনগুলো আপনাকে দেখাচ্ছেন, এই যে এতক্ষণ দেখলাম বসে মেশিন, এরপরে আসছি আমরা দাঁড়িয়ে থাকা মেশিন, দাঁড়িয়ে বা টেবিলের উপরে বসে। তো এগুলো আমাদের বাড়ির কি ঘরের 220 লাইনেই সম্ভব? একদমই তাই, এগুলো যেগুলো দেখছেন সব ঘরের লাইনেই চলবে, 220 যেটা ভোল্ট 220 ভোল্টেই চলবে। এর জন্য কোনো আলাদা মিটার নেওয়ার প্রয়োজন নেই, আপনি বাড়ির লাইনেই করতে পারবেন। আচ্ছা, মোটামুটি ধরুন একজন নতুন আপনার কাছ থেকে নিয়ে এটা ইনভেস্ট করে সে ব্যবসায় নামলো, তো সেক্ষেত্রে বিদ্যুৎ বিল মোটামুটি মাসে কিরকম আসতে পারে? মোটামুটি যদি ম্যানুয়াল যারা নিয়ে শুরু করতে চান, ম্যানুয়াল মেশিনে ঘন্টায় ধরে রাখুন আপনার হাফ ইউনিট মতো কারেন্ট আসবে। আর সিঙ্গেল যে 4টে ভ্যারাইটি দেখালাম, এই 4টের মধ্যে আপনি যদি কাজ করতে চান ঘন্টায় 1 ইউনিট মতো কারেন্ট পড়বে। এরপর আমরা আরো মেশিন দেখাবো যেগুলো ডবল, একটু কারেন্ট খরচা বেশি, তার প্রোডাকশনটাও বেশি, ঠিক আছে? তো সেই হিসাবে দেখতে গেলে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই মেশিনটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাতে চাই কিভাবে অপারেটিং হয়। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ঘরের লাইনেই, দেখুন আমি অন করলাম, এটা ঘরের লাইনেই কিন্তু চলছে। এটা আপনার প্রথমে সিস্টেম হচ্ছে এটা ম্যানুয়াল মানে দেখুন হাতে নামছে, আমি হাতে প্রেস করছি ম্যানুয়ালি নামছে, আবার প্রেস করছি ম্যানুয়ালি উঠছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আরেকটা সিস্টেম হলো পায়ে প্যাডেল, পায়ে একবার প্যাডেলটাকে প্রেস করব, ও এসে নিজের থেকে চাপ দেবে, চাপ দিয়ে মাল রেডি হয়ে গেলে অটোমেটিক নিজের থেকে আবার উপরে উঠে চলে যাবে। দেখতেই পাচ্ছেন, তার মানে প্রতিবার আমাকে আপনাকে প্যাডেলটা নামাতে ও নামবে। একদমই তাই, নামানোর জন্য আপনাকে প্যাডেলটা প্রেস করতে হবে। কোনো খালি আমার কাজ হচ্ছে খালি এখানে পেপার আর মানে রেডি প্রোডাক্ট বার করে নেওয়া। আপনার এতে আপনার কোনো রিস্ক নেই যে আমার হাতে চোট লেগে যাবে, হাত ভিতরে থেকে গেল, ডাই নেমে যাবে, এরকম কোনো ভয় নেই। মাল দিয়ে দিলেন, হাতটাকে সরিয়ে নিলেন, এই পায়ে প্যাডেল প্রেস করলেন, তারপরই নামলো। আচ্ছা, ওটার সময় ও নিজের থেকেই উঠবে, আর প্যাডেল প্রেস করার দরকার নেই, ওটার সময় নিজের থেকেই ওটা উঠবে। আচ্ছা, এই যে মেশিনটা আপনি দেখাচ্ছেন, তো এই মেশিনটার মোটামুটি অ্যাপ্রক্স দাম যদি একটা বলেন। অ্যাপ্রক্স এই মেশিন আমাদের 2 রকম ভ্যারাইটির মধ্যে আছে, একটা 55,000, একটা 65,000, 2 রকম মেশিনের মধ্যে আছে। তো এটা হচ্ছে আমাদের যেটা দেখালাম প্যাডেল সিস্টেম। এবার যারা হাত রানিং হয়ে গেছে, প্রোডাকশন আর একটু বাড়াতে চান, তাদের ক্ষেত্রে এই অটোমেটিক করে দিতে হবে। অটোমেটিক করে দেবেন, অটোমেটিক নামবে, অটোমেটিক উঠবে, তার মধ্যে আপনাকে পাতা দিতে হবে, বার করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক উঠে গেল। যেমন প্যাডেলে কি উপরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু অটোমেটিকের বেলা আর দাঁড়াবে না, নিজের থেকে আবার নেমে যাবে। আচ্ছা, মোটামুটি একবারে কটা পাতা এখানে রেডি হবে? ডাইসের ভিতরে একবারে পাতলা হলে 10টা করে দিতে পারবেন, আর মোটা মাল হলে একবারে 5টা করে দিতে পারবেন। এই মেশিনের সাথে আপনি একটা করে ডাই প্লাস 25 কেজি করে র মেটেরিয়াল ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ফেব্রুয়ারির মধ্যে অফার চলছে। যে দর্শক বন্ধুরা ফেব্রুয়ারির মধ্যে মেশিন নেবেন বা মেশিন বুকিং করবেন, তাদের কাছে এই মেশিনের সাথে একটা করে ডাই এবং 25 কেজি করে র মেটেরিয়াল আমরা পুরো বিনামূল্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এরপর নেক্সট যে মেশিনটা সেটা হলো আমাদের সিঙ্গেল সিলিন্ডার ট্রিপল ডাই। এখন দেখতে পাচ্ছেন সিলিন্ডার মাথায় কিন্তু একটাই আছে, কিন্তু ডাই আপনি 3টে লাগাতে পারছেন, মানে প্রোডাকশন ট্রিপল হয়ে যাবে এটাতে আপনার। আচ্ছা আচ্ছা। ছোট হলে 3টে লাগাতে পারছেন, বড় হলে এপাশে একটা এপাশে একটা, তখন মাঝখানটা আপনার একটু গ্যাপ থাকবে। আচ্ছা আচ্ছা, বোঝা গেল? এটা 3টে ডাই একসাথে নামবে, একসাথে উঠবে। এবার অনেক দর্শক বন্ধুদের প্রশ্ন থাকতে পারে যে সিলিন্ডার যেহেতু একটা, এই 3জনকে নামাচ্ছে, এর প্রেসারের সমস্যা হতেই পারে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যেমন এইগুলো নর্মাল যে সিলিন্ডার দেওয়া আছে, এগুলোর থেকে এটাতে হ্যাভি সিলিন্ডার দেওয়া আছে। এটা হ্যাভি দেওয়ার কারণ হচ্ছে কারণ এটা 3জনকে নামাচ্ছে একা, যার জন্য এই সিলিন্ডারটা একটু শক্তিশালী দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এটার মধ্যেও আপনি একটা ডাই ফ্রি পেয়ে যাচ্ছেন, কিন্তু মালটা যেটা 25 কেজি ছিল সিঙ্গেলের সাথে, এটার সাথে 50 কেজি করে মাল ফ্রি আছে। আচ্ছা আচ্ছা। এরপর আমরা নেক্সট যেটা যাব আমাদের
ডাবল ডাই ডাবল সিলিন্ডার, এটা কাস্টমারের মানে অতি প্রিয় একটা মেশিন, মানে অনেকে এই মেশিনটাকে বেশি পছন্দ করে যেহেতু প্রোডাকশন ডবল হয়। ডাবল সিলিন্ডার মাথায় দেখতে পাচ্ছেন, একটা নামবে একটা উঠবে, এপাশেরটা দেখুন নেমে গেছে, এপাশেরটা উঠে গেছে, এটা নামবে উঠবে অল্টারনেটিভ হবে। আপনাকে একবার একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা আমি অটোমেটিক করে দিলাম, এই অটোমেটিক নামলো, এপাশেরটা অটোমেটিক উঠে গেল। আচ্ছা আচ্ছা, মানে আপনি একবার এখানে মেশিনে র মেটেরিয়ালস দিলেন, এ নামবে, আবার এখান থেকে যে তৈরি হয়ে যাবে। একদমই তাই, একটাই লেবারে কাজ করবে, এখানে দুজনের কোনো লেবার প্রয়োজন নেই। এ নেমে গেল, আমি এ যাবার উঠে গেল, ততক্ষণে আমি এখান থেকে মালটাকে বার করে আবার এখানে মালটাকে ঢুকিয়ে দিই। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি একটা আপনার থালা তৈরি আছে আর একটা ডোনা প্লেট তৈরি আছে, তো দুটোকেই আমরা থালা করতে পারি বা দুটোকেই ডোনা প্লেট করতে একদম পারি। একদম, আপনি দুই দিকে প্লেটও করতে পারেন, দুই দিকে থালা করতে পারেন, বা একদিকে থালা একদিকে প্লেট, আমি অল্টারনেটিভ ভাবে আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন, কোনো আচ্ছা, অসুবিধা নেই। এই যে এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে ধরুন যে ডাইগুলো আপনারা দিচ্ছেন, তো এখানে কি সমস্ত রকমের ডাইও পেয়ে যাবো আমরা? একদমই তো, এই যে ডাইগুলো মেশিনে লাগানো আছে, মেশিনের সাথে তো একটা করে আমরা ফ্রি দিচ্ছি। এরপর যদি এক্সট্রা করে আপনার অন্য কোনো ডাই লাগে বা প্রয়োজন হয়, আপনি আমাদের কাছে এক্সট্রা ডাইগুলো আপনি আমাদের কাছে কিনতে পারবেন। আচ্ছা, মূলত আপনাকে একটু অন্য প্রশ্ন জিজ্ঞাসা করছি। মূলত এই যে বিজনেসটার সঙ্গে যারা জড়িয়ে আছেন বা যারা নতুন নামবেন, তাদের মূল প্রশ্ন যেখানে থাকে যে র মেটেরিয়ালস কোথায় পাবো এবং রেডি প্রোডাক্ট কোথায় বিক্রি করবো। একদমই তাই, এইটা একটা মেন সমস্যা হয়ে দাঁড়ায় সবার কাছে। 100 জন থাকলে 100 জনের মধ্যে কিন্তু একই সমস্যা। হ্যাঁ, তো এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। নিশ্চয়ই নিশ্চয়ই, দেখুন প্রথম কথা, র মেটেরিয়াল আমাদের ফ্যাক্টরি আপনাকে দেখাবো, ফ্যাক্টরি দেখতে পারবেন, র মেটেরিয়াল আমরা তৈরি করি, মেশিন ডাই যেমন পাচ্ছেন, র মেটেরিয়ালটাও বেস্ট কোয়ালিটির বেস্ট দামে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এবং সব থেকে যেটা বড় হেডেক থাকে সেটা মার্কেটিং, যে মেশিন আমি কিনে নিলাম, মাল তৈরি করে নিলাম, কিন্তু মালটা বিক্রি করবো কোথায়? আমাদের তরফ থেকে আপনাকে দুটো করে হোলসেলার দেওয়া হবে, হাইড্রোলিক মেশিন নিলে, ম্যানুয়াল মেশিন নিলে একটা করে হোলসেলার আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি এটা কি হবে, হোলসেলার কাজ কি, হোলসেলার আপনি মাল তৈরি করে হোলসেলারকে সাপ্লাই করতে পারবেন। আচ্ছা, যতদিন না আপনি একটা মার্কেট ধরতে পারছেন, ততদিন এই ফ্যাসিলিটিটা আপনি আমাদের থেকে পাবেন। কারণ আপনি আজকে গিয়ে কালকের মার্কেট ধরতে পারবেন না, আপনার টাইম লাগবে। যতদিন না এই টাইমটা আপনার লাগবে, যতদিন মার্কেট ধরতে টাইম লাগছে, আপনি হোলসেলারকে কন্টিনিউ মালটা সাপ্লাই করতে পারবেন। তাতে করে আপনার ব্যবসাটাকে রোলিং হবে, ব্যবসাটা দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কি আপনাদের হোলসেলারের সুবিধা আছে? অল ওভার পশ্চিমবঙ্গ, অল ওভার পশ্চিমবঙ্গের বাইরে যেখানেই আপনার বাড়ি হোক, সব জায়গাতে আমাদের হোলসেলার ফ্যাসিলিটি আছে। সেটা আসাম হোক, ত্রিপুরা হোক, ঝাড়খণ্ড হোক, আসানসোল হোক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেখানে বলুন আপনি, অল ওভার এতে বসিরহাট যেখানে যা বলবেন, কলকাতার মধ্যে তো আপনি পাবেনই পাবেন। সব জায়গায় আমাদের হোলসেলার ফ্যাসিলিটি আছে এবং মেশিন মালও আমাদের সাপ্লাইয়ের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ধরুন মেশিনগুলো কেউ নেবে, তো নতুন অবস্থায় ধরুন সে তো চালাতে জানে না, তো সেক্ষেত্রে ট্রেনিং বা ওই ধরনের কিছু? হ্যাঁ, একদমই তাই, আমাদের এখান থেকে মেশিন যাবে আপনার বাড়িতে, মেশিন যাওয়ার পর আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার বাড়ি পাঠানো হবে, পাঠিয়ে সে আপনার বাড়িতে চালিয়ে ফিটিং করে একদম কমপ্লিট আপনাকে শিখিয়ে দিয়ে তারপর আসবে। যতক্ষণ না বলবেন আমি শিখেছি, ততক্ষণ আপনাকে শেখানো হবে, শিখিয়ে তারপর আপনাকে ছাড়া হবে। আপনি নিজে মাল করবেন, আমার টেকনিশিয়ান পাশে দাঁড়িয়ে থাকবে, আপনি নিজে করবেন, টেকনিশিয়ান দেখে নেবে, যদি বলে হ্যাঁ ঠিক আছে, তারপরই আপনাকে ছাড়াবে, না হলে আপনাকে ট্রেনিং করাতেই হবে। আচ্ছা, অনেক জায়গায় আমাদের সাবস্ক্রাইবাররা বলে থাকে যে কিছু যারা মেশিন বিক্রি করে, অনেকেই রয়েছেন হয়তো কলকাতায়, যে মেশিন বিক্রির পর আর কোনো সম্পর্ক রাখেন না। অনেকেই আমাদের কমেন্ট করেন, আমাদের ভিডিওতে নয় কিন্তু অনেক ভিডিওতে এরকম ব্যাপার আছে। বুঝতে পারছি। তো আপনার ক্ষেত্রে সেরকমটা হবে না আশা করি। এটুকু দেখুন, এইটুকু তো বলতে পারি, আমি তো দেখুন আমার কোম্পানি, আমি তো নিশ্চয়ই খারাপ বলবো না, আমি তো ভালোই বলবো, তাই না? তো এটা আপনাদেরকে যাচাই করে নিতে হবে। কি যাচাই করবেন? দেখুন, এটা কারা করে? যারা হচ্ছে শুধুমাত্র র মেটেরিয়াল মেশিনের গোডাউন নিয়ে বসে আছে, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাকচুয়ালি নয়, তারা এরকম করবে। তো আমাদের কাছে আপনি আসলে দেখতে পারবেন মেশিন কাঁচামাল এখানে আমরা তৈরি করছি, মানে ম্যানুফ্যাকচারিং করছি। তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে যদি আমি সার্ভিস না দেই, তাহলে আমার কোম্পানি তো বেশি দিন চলবে না, তাই না? আপনি আজকে হয়তো আমার কাছে নিলেন, আপনি কালকে কি আর আরেকজনকে কি আপনি প্রেফার করবেন এখানে আসার জন্য? নিশ্চয়ই করবেন না, তাই না? তো কোম্পানির পরিচয় হচ্ছে সার্ভিস, কেমন সার্ভিস দিচ্ছে তার উপর কোম্পানির পরিচয় ডিপেন্ড করছে। তো আশা করি এইটুকু বলতে পারি, MM এন্টারপ্রাইজের সার্ভিসের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যে টাইম বলবো সেই টাইমটুকু আমাকে দিতে হবে, তো এর মধ্যে আপনি সার্ভিস আশা করি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তো নেক্সট আরেকটা, আজকে আপনি নতুন যে জিনিসটা আমাদের দেখাতে যাচ্ছেন, সেটার সম্বন্ধে যদি একটু আলোচনা করেন। তাই, এটা নতুন একটা জিনিস আপনাকে দেখাবো। যেমন এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা এটা দেখতে পাচ্ছেন, আমাদের হচ্ছে যেটা মেডিসিন বক্স, মানে ওষুধের খাম, যেটা ওষুধের খাম কাটিং আপনি এর মধ্যে করতে পারবেন এই মেশিনটার মধ্যে।
এগুলো যেটা দেখতে পাচ্ছেন এখানে জুতোর ডাই রাখা আছে, এই জুতোটাও আপনি এর মধ্যে কাটিং করতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে এই যে প্রত্যেকটা হাইড্রোলিক মেশিন দেখালাম, এই প্রত্যেকটা হাইড্রোলিক মেশিনে আপনি এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা আচ্ছা। বা যেমন আপনি বিরিয়ানির বক্স কাটিং করতে পারবেন, সুপারি খোলার থালা তৈরি করতে পারবেন, অরিজিনাল শালপাতার থালা করতে পারবেন, হুম। মাটির চায়ের ভাঁড় করতে পারবেন। আচ্ছা। ডাই চেঞ্জ করে করে মেশিন একটাই, আচ্ছা। কাজ হবে আপনার 13 রকমের কাজ। 13 রকমের কাজ একটাই মেশিনে। একটাই মেশিন হবে। এটা আচ্ছা, হচ্ছে আপনার জুতো পালিশ করার জন্য গ্রাইন্ডার মেশিন আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো আপনাকে একটু কেটে দেখাই যে জুতোটা কিভাবে আপনার কাটিং হবে। তো এখন আমরা এটার মধ্যে জুতো কাটিং করে দেখাবো। এটা হচ্ছে জুতোর ডাই আর এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল। হুম। এই র মেটেরিয়ালের উপর আপনাকে রাখতে হবে, দেখে কাটারটা জাস্ট আপনাকে প্রেস করতে হবে। এই যে প্রেস করে দিলেন, একবারে আপনার পুরো জুতোটা কাটিং করে বেরিয়ে যাবে। বাহ। এটা হচ্ছে জুতোর কাটিং হচ্ছে, প্লাস এই যে ফুটোগুলো দেখছেন জুতোর, হুম, হুম, যেগুলো এখানে ফিতে আপনার থাকে আর কি। ফিতে, যেখানে ফিতেটা লাগাবেন আচ্ছা। এখানে আপনি পুরোটা এ করতে পারবেন। এরপর কাজ হচ্ছে এগুলোকে ফিনিশ করা, হুম। এগুলোকে ফিনিশ করতে হবে, করে ফিতে পরালেই আপনার জুতো রেডি। আচ্ছা। মানে আপনি একটা মেশিনে, যেমন এই জুতোটা আপনাকে কাটিং করে দেখালাম, হুম। এতে আপনি যেমন ওষুধের খাম কাটিং করতে পারবেন দেখালাম আপনাকে, হুম। বিরিয়ানির বক্স, সুপারি কলার থালা, এগুলো তো আপনাকে বললামই। এগুলো আপনি 13 রকমের কাজ মাত্র একটা মেশিনে আপনি করতে পারবেন। হুম। তো এমন একটা ব্যবসা যেটাতে এমন একটা মেশিন আপনাকে নিতে হবে, আজ হয়তো পেপার প্লেট নিলেন আপনি, পরবর্তীকালে একটা অন্য ব্যবসা করার চিন্তা আছে, হুম। কোনো অসুবিধা নেই, এই মেশিনেই আপনি ডাই চেঞ্জ করে অন্য ব্যবসা করুন। আচ্ছা। তাহলে এর থেকে সুযোগ সুবিধা আশা করি আপনি আর কিছু পাবেন না। তো মোটামুটি ধরে রাখুন, ব্যবসা করতে গেলে আপনাকে একবার আসতে হবে এমএম এন্টারপ্রাইজে, একবার আসুন, এসে ভিজিট করুন, আরো ডিটেলসে আপনাকে বলে দেবো কিভাবে ব্যবসা করতে পারবেন। দাদা লাস্ট যে প্রশ্নটা আমি আপনাকে রাখবো সেটা হচ্ছে, ধরুন প্রথমে কেউ ম্যানুয়াল মেশিন নিয়েছেন, তো তারপরে তার মার্কেট বেড়েছে বা ধরুন তার ক্যাপাসিটি বেড়েছে, সেক্ষেত্রে সে এক্সচেঞ্জ করে আপনার থেকে এই মেশিন নিতে চাইছে, তো এক্সচেঞ্জের কোনো কিছু সুবিধা রয়েছে? একদম এক্সচেঞ্জ, আপনি এক্সচেঞ্জ অফারও আছে, এক্সচেঞ্জের ওপরও আমাদের অফার চলছে। যেমন হচ্ছে আপনি ম্যানুয়াল, যেমনটি বললেন আপনি ম্যানুয়াল মেশিন নিয়ে প্রোডাকশন বেড়েছে, হাইড্রোলিক নিতে চান, হুম। তাহলে ম্যানুয়াল মেশিনটাকে আপনি আমাদের কাছে আবার রিসেল করে হাইড্রোলিকটা নিতে পারবেন। দামের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে ওটা। তার সঙ্গে টাকাটা হাইড্রোলিকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। প্রত্যেকটা মেশিনের সাথে বললাম আপনার মেশিনের সাথে একটা করে ডাই প্লাস র মেটেরিয়াল ফ্রি আছে। হুম, হুম। যারা ফেব্রুয়ারি মাসের মধ্যে আসবেন একমাত্র তারাই এই অফারটা পাবেন, মার্চে আসলে কিন্তু এই অফারটা আর পাবেন না। তোর জন্যই বলছি তাড়াতাড়ি করুন, একবার অন্তত এমএম এন্টারপ্রাইজে আসুন, ভিজিট করুন। আসলেই যে মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আসুন ভিজিট করুন, জিনিস দেখুন, আমার ফ্যাক্টরি ভিজিট করুন, মাল দেখুন। যদি মনে হয় না এমএম এন্টারপ্রাইজ সঠিক জায়গা ব্যবসা করার জন্য, তাহলে আপনি চোখ বন্ধ করে নির্ভয়ে আপনি ইনভেস্ট করতে পারেন এমএম এন্টারপ্রাইজে। ওকে দাদা।